হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা ইউজফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা প্রত্যেক মহিলারাই শাড়ি পরতে খুবই ভালোবাসি। যদিও আজকাল শাড়ি পরার চলটা খুব কমে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেক মহিলার ওয়ার্ড্রবে কিছু না কিছু শাড়ি থেকেই থাকে। বিশেষ করে বিয়ে অনুষ্ঠানে বা পুজো পার্বণে আমরা কিন্তু শাড়িটাই পরতে ভালোবাসি। শাড়িতেই নারী, তাই শাড়িটাই আমাদের প্রথম চয়েস হয়ে থাকে। কিন্তু শাড়ি শুধু পরলে হবে না বা শাড়ি শুধু কিনলে হবে না, সেই শাড়িগুলোকে ঠিকঠাক মতো করে মেনটেন করে রাখাটাও ততটাই জরুরি। তাই বন্ধুরা দেখুন, এরকম ধরনের জরির ওয়ার্কওয়ালা বিশেষ করে জামদানি বা হ্যান্ডলুম শাড়িগুলোকে মেনটেন করা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। আর তাছাড়া অনেক সময় দেখা যায় হেভি ওয়ার্কওয়ালা শাড়িও আমরা বিয়ে অনুষ্ঠানে পরে থাকি। সেই শাড়িগুলো পরার পরে যখন নোংরা হয়ে যায়, আমরা ড্রাই ক্লিন বা পালিশ করার জন্য আমরা লন্ড্রিতে দিয়ে থাকি। আর বারবার শাড়িগুলোকে পালিশ করার জন্য বা ধোয়া কাচার জন্য দোকানে দিতে গেলে একটা টাকা খরচার ব্যাপার থাকে। তাই আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজেই আমরা এই সমস্ত শাড়িগুলোকে কাচা ধোয়া করতে পারবো বা পালিশ করতে পারবো বা আয়রন করতে পারবো, সেটাই শেয়ার করব। এরই মধ্যে থেকে আমি এই শাড়িটি উঠিয়ে নিলাম। এই শাড়িটি আমার খুব প্রিয় একটা শাড়ি, অনেকবার পরেছি তাই নোংরা হয়ে গেছে। আর এই শাড়িটি হচ্ছে জামদানি শাড়ি। এরকম ধরনের জামদানি, হ্যান্ডলুম, মটকা, ঘিচা, যে ধরনের সফট বা জরির কাজওয়ালা শাড়িগুলোকে আপনারা খুব সহজেই এই পদ্ধতিতে ধুয়ে মাড় দিয়ে ভালো করে পালিশ করে পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন শাড়িটাকে আমি ভালো মতো করে খুলে নিয়েছি। অবশ্যই শাড়িটাকে না ভালো মতো করে খুলে নেবেন, দলা পাকিয়ে জলের মধ্যে ভেজাবেন না, তাহলে কিন্তু শাড়ি ভালো মতো করে ধোয়া হবে না। এবার আমি এই শাড়িটাকে ধোয়ার জন্য নিয়েছি বড় মতো একটা ছড়ানো গামলা। তো বড় মতো ছড়ানো গামলায় নেবেন যাতে ভালো মতো করে শাড়িটাকে ধোয়া যায়। তো এবার কি করব, নিয়েছি জল, এখানে নর্মাল জলই নিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। শাড়ি ধোয়ার জন্য আপনারা চাইলে ইজিরও ইউজ করতে পারেন বা ইজি না থাকলে শ্যাম্পুর ইউজও করতে পারেন। আমার কাছে যেহেতু ইজি ছিল না, তাই এখানে আমি শ্যাম্পু ইউজ করছি। তো বন্ধুরা, এরকম ধরনের শাড়ি বা উলের পোশাক বা সফট ধরনের জামা কাপড়গুলোকে কখনোই আমাদের ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা একদমই উচিত না। সেক্ষেত্রে আপনারা ইজি ইউজ করবেন বা ইজি না থাকলে শ্যাম্পু ইউজ করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো লবণ মিশিয়ে দেবো। লবণ দিলে শাড়ি থেকে কোনো কালার উঠবে না, আর যদি কালার উঠেও থাকে সেক্ষেত্রে সেই কালারের ছোপ ছোপ দাগটা পড়বে না। এবার আমরা প্রথমেই শাড়িটাকে পুরোপুরি না ভিজিয়ে শুধুমাত্র শাড়ির পাড়টাকে হালকা একটু জলের মধ্যে ভিজিয়ে হালকা করে কচলে নেব। পাড়ের মধ্যেই সবচেয়ে বেশি নোংরা লেগে থাকে বা যদি কোনো দাগ থাকে সেক্ষেত্রে সেই নোংরা বা দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু এই শাড়িগুলো খুব সফট বা শাড়ির ফ্যাব্রিকটা খুব উন্নত মানের হয়ে থাকে, তাই এই শাড়িগুলোকে বাড়িতে কাচা ধোয়া করতে গিয়ে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি, তাই লন্ড্রিতে দিই। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যতগুলো টিপস আমি আপনাদের বলবো, একটু ভিডিওটি লক্ষ্য করে দেখুন। আর স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলবো সেভাবে করলে আপনারাও খুব সহজে এই শাড়িগুলোকে বাড়িতেই কাচা ধোয়া করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি যেহেতু পাড়টা ভালো করে কচলে পরিষ্কার করে নিলাম, তারপরে পুরো শাড়িটাকে এই জলের মধ্যে আমাদের ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর কোনো দরকার নেই ভিজিয়ে রাখার, কোনো প্রয়োজন নেই। এইভাবে করে হাতের সাহায্যেই একটু কচলে নেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, শাড়ি কখনোই আমরা থুপে থুপে কাচবো না। শাড়ি যদি থুপে থুপে কাচা যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন শাড়ির ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়। শাড়ির মধ্যে যেই ওয়ার্ক থাকে বা জরির কাজ থাকলে সেই কাজগুলো নষ্ট হয়ে যায়, বা দেখবেন শাড়ির মধ্যে রিঙ্কেল এসে যায়। তাই শাড়ি থুপে থুপে কাচার জায়গায় আমরা দুহাত দিয়ে হালকা হাতে একটু কচলে শাড়িটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। তাই কখনোই শাড়ি থুপে থুপে কাচবেন না। এবার আমরা শাড়ির জলটাকে দেখুন হাতের সাহায্যে দুহাতে এভাবে চেপে চেপে জলটাকে বের করে নেব। কখনোই শাড়িটাকে খুব জোর হাতে নিংড়াবেন না, সেক্ষেত্রে দেখবেন শাড়ির ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায় বা শাড়ির মধ্যে রিঙ্কেল এসে যাওয়ার খুব সম্ভাবনা থেকে থাকে। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই আমাদের শাড়ি কাচার সময় মনে রাখতে হবে। এবার আমরা শাড়িটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো এখানে শাড়িটাকে ধোয়ার জন্য যদি উষ্ণ গরম জলের ইউজ নেওয়া যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ শাড়ির মধ্যে লেগে থাকা ফেনা খুব সহজেই উষ্ণ গরম জলের সাহায্যে পরিষ্কার হয়ে যায়। তাছাড়া শাড়ি শুকানোর পরে শাড়ির মধ্যে কোনো সাদা সাদা ছোপ ছোপ দাগও পড়ে না। তাই এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই আমাদের মেনে শাড়ি ধুলে শাড়ি আমরা বাড়িতেও খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। লন্ড্রিতে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না বা শাড়ির কোনো কোয়ালিটিও খারাপ হবে না।
আবারও শাড়ি ধোয়ার সময় শাড়িটাকে না হালকা হাতেই চাপতে হবে, শাড়িটাকে খুব জোরে নিংড়ালে হবে না। এই জিনিসটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি অন্য একটি বালতি নিয়ে নিয়েছি আর সেই বালতির মধ্যে আমি শাড়িটাকে রেখে নিচ্ছি, কারণ শাড়ি ধোয়ার প্রসেস শেষ। এবার শাড়িটাতে দিতে হবে মাড়, তাই মাড় দেওয়ার আগে অবশ্যই শাড়ির মধ্যে এক্সট্রা জল একটু ঝরিয়ে নেবেন। জল ঝরানোর জন্য দেখুন আমি তারের মধ্যে শাড়িটাকে ঝুলিয়ে দিয়েছি, জলটা খুব সহজেই ঝরে যাবে, বাকি যে জল রয়েছে খুব সহজেই তাড়াতাড়ি ঝরে যাবে। আর আমি মাড়টাও রেডি করে নিয়েছি। আর এখানে আমি বাড়িতে ভাতের মাড়ের ইউজ করছি। আজকাল বাজারে বিভিন্ন ধরনের মাড় কিনতে পাওয়া যায়, তো সেগুলো ইউজ না করে বাড়ির মাড় ইউজ করাটা সবচেয়ে বেশি ভালো হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে মাড়টা জলে মেশানোর সময় অবশ্যই মাড়টা যেন একটু হালকা একটু গরম থাকে। আর আমরা কখনোই কিন্তু সরাসরি শাড়িটাকে মাড়ের মধ্যে ডুবিয়ে দেব না, মাড়টাকে জলের মধ্যে মেশাতে হবে। মাড়টাকে জলের মধ্যে মেশানোর পরেই শাড়িটাকে এই মাড়ওয়ালা জলের মধ্যে দিয়ে দিতে হবে। অনেকেই আমরা এই ভুলটি করে থাকি, সরাসরি আমরা মাড়ের মধ্যে শাড়ি দিয়ে ফেলি, সেক্ষেত্রে শাড়ির কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো এই কথাটিও আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে শাড়িতে মাড় দেওয়া বা কাপড়ে মাড় দেওয়ার সঠিক পদ্ধতি। তো শাড়িটাকে ভালো মতো করে খুলে ভালো করে শাড়িটার মধ্যে মাড় দিয়ে নেওয়ার পরে এক্সট্রা জলগুলোকে দু হাত দিয়ে হালকা হাতে চেপে নেব। চেপে নেওয়ার পরে একটা দড়ির মধ্যে আবারও আমি শাড়িটিকে ঝুলিয়ে দেব, যাতে এক্সট্রা জল পুরোপুরিভাবে বেরিয়ে যায়। শাড়ি থেকে জল নিংড়ানোর জন্য কখনোই আমরা শাড়িটাকে খুব জোর হাতে নিংড়াবো না, এই কথাটিও লক্ষ্য রাখতে হবে। শাড়ি থেকে যত এক্সট্রা জল ছিল সব ঝরে পড়ে গেছে, এবার শাড়িটাকে আমাদের মেলে দিতে হবে। আমি রোদের মধ্যে শাড়িটাকে মেলছি। তো দেখুন, শাড়িটাকে যখন মেলবেন তখন উল্টো করে মেলবেন, তাহলে দেখবেন শাড়ির কালার নষ্ট হবে না, শাড়ির কালার ফেড হবে না। আর শাড়ি মেলার সময় আরেকটা জিনিসও আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে শাড়িটাকে ছড়িয়ে মেলতে হবে, যাতে শাড়ির মধ্যে রিঙ্কেল না আসে। আমরা সাধারণত দেখেই থাকি ধোপারা যখন শাড়ি জামা কাপড় কেচে শুকাতে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো দড়ির মধ্যে শুকাতে দেয় না, তারা সরাসরি নিচের মধ্যে বিছিয়ে ভালো করে শুকানোর জন্য রেখে দেয়। একটাই কারণ, সেটা হচ্ছে রিঙ্কেল যাতে জামা কাপড় বা শাড়ির মধ্যে না আসে। আমিও এখানে সেটাই করেছি। দেখুন, এই দড়ির মধ্যে ভালো করে ছড়িয়ে আমি শাড়িটাকে শুকাতে দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ টাইম লাগবে না শুকাতে, যেহেতু বেশ ভালোই রৌদ্র রয়েছে, তাই মোটামুটি আধা ঘন্টা লেগেছিল। আধা ঘন্টার মধ্যেই শাড়িটা খুব সুন্দর মতো করে শুকিয়ে গেছে। এবার আমি আপনাদের বলি, যেহেতু আমি জলের মধ্যে মাড়টা মিশিয়ে শাড়ির মধ্যে দিয়েছিলাম, তাই এখানে দেখতে পাচ্ছেন শাড়ির যে সফটনেস সেটা কিন্তু ভালো মতো করেই রয়েছে। আর যদি সরাসরি মাড়টাকে শাড়ির মধ্যে দিয়ে দিতাম, তাহলে কিন্তু শাড়িটা খুব বেশি কড়া হয়ে যেত। এবার শাড়িটাকে আমরা আয়রন করব, মানে প্রেস করব। শাড়ি প্রেস করার সময় এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু শাড়িটাতে দেখুন কত জরির কাজ রয়েছে, তাই সরাসরি শাড়ির ওপর ইস্ত্রিটা রেখে কখনোই আমরা শাড়িটাকে প্রেস করব না, এতে আমাদের শাড়ি নষ্ট হয়ে যাবে। অনেক সময়ই দেখা যায় শাড়ি পুড়েই যায়, কারণ এই শাড়িগুলো খুব সফট হালকা পাতলা হয়ে থাকে, তাই একটু ওলটপালট হলেই শাড়ি কিন্তু পুড়ে যেতেও পারে। তাই শাড়ি প্রেস করার সময় অবশ্যই আমাদের এই টিপসটি মেনেই শাড়ি প্রেস করতে হবে। শাড়ির ওপরে হালকা পাতলা কটনের যে কোনো ধরনের কাপড় রেখে দিন। এখানে আমি ওড়না নিয়েছি, আপনারা চাইলে পুরনো বেডশিট বা যে কোনো ধরনের কটনের কাপড় নিয়ে নিতে হবে। তার ওপর আয়রনটাকে রেখে আমরা এইভাবে করে শাড়িটাকে খুব সহজেই প্রেস করে নিতে পারবো। এতে আমাদের শাড়ি খুব সুন্দর মতো করে প্রেস হয়ে যাবে, অথচ শাড়ির মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হবে না, শাড়ির ফ্যাব্রিকটা নষ্ট হবে না বা জরির কাজগুলোও নষ্ট হবে না। হ্যান্ডলুমের শাড়িগুলোর মধ্যে থাকে চওড়া চওড়া পাড়, আর সেই পাড়গুলোর মধ্যে থাকে জরির কাজ, মানে সেই পাড়গুলো জরির হয়ে থাকে। আর শাড়ির ধুলে সেই পাড়গুলো কিন্তু কুঁচকে যায়। তো সেই পাড়গুলোকে আপনারা এইভাবে করে প্রেস করতে পারেন, কারণ সরাসরি প্রেস করলে দেখবেন জরির পাড়গুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় পুড়েই যায়। তো সেই পাড়গুলোকে ভালো মতো করে প্রেস করার ক্ষেত্রে আপনারা এই ট্রিকটি ফলো করবেন। তো এখানে আমি দেখুন এইরকমইভাবে, মানে এই পদ্ধতিতে পুরো শাড়িটিকে ভালো মতো করে প্রেস করে নিয়েছি। শাড়িটা প্রেস করা হয়ে গেছে, এবার শাড়িটিকে ভাঁজ করে রাখতে হবে। তো এখানে আমি আরেকটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করছি। যখনই আপনারা এইভাবে করে শাড়ি প্রেস করে ধুয়ে কেচে রাখবেন, তখন কিন্তু অবশ্যই একটা পেপার শাড়ির মধ্যে রাখতে ভুলবেন না। পেপার যে কোনো ধরনের ময়েশ্চার বা বাজে দুর্গন্ধকে দূর করতে খুবই সাহায্যকারী। বিশেষ করে শাড়ির মধ্যে
কোনো ময়েশ্চার লাগতেই দেয় না। তাই শাড়ির মাঝখান বরাবর এক টুকরো পেপার রেখে দেবেন। এতে কি হবে, শাড়ির গ্রিপটাও কিন্তু বেশ ভালো থাকে, শাড়ির ভাঁজটাও নষ্ট হয় না। আর তাছাড়া একদম যেন লন্ড্রির মতো ফিল হবে, মনে হবে লন্ড্রি থেকে এইমাত্র শাড়িটি নিয়ে এলাম। তো তাই বন্ধুরা এইভাবে করে শাড়িটিকে ভাঁজ করে নিলাম। এবার আমি আপনাদের শাড়ি রাখার আরেকটি দারুণ উপায় বলে দেবো। আপনারা চাইলে এই শাড়িটাকে হ্যাঙ্গারের মধ্যেও রাখতে পারেন বা এমনি ভাঁজ করেও রাখতে পারেন। তবে যারা হ্যাঙ্গারের মধ্যে শাড়ি রাখেন তাদের জন্য এই ট্রিকটিও খুব কাজে আসবে। এখানে দেখুন শাড়ির এক পাশটা হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার কি করব, শাড়ির অন্য পাশটাও আমি হ্যাঙ্গারের মধ্যে নিয়ে এইভাবে করে এই পাশ দিয়ে ঢুকিয়ে দেব। এতে করে কি হবে, শাড়িটি হ্যাঙ্গারের মধ্যেই মানে এক জায়গাতেই ফিক্স থাকবে, এলোমেলো হবে না। এবার আমি আপনাদের আরেকটি ট্রিকও বলে দেব, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। শাড়ি পরার সময় আমরা কিন্তু ম্যাচিংয়ের ব্লাউজও পরে থাকি, পেটিকোট বা ম্যাচিংয়ের ব্লাউজ আমরা অবশ্যই শাড়ির কালারের ম্যাচিংয়ের ইউজ করে থাকি। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, শাড়ি পরার সময় পেটিকোট বা ব্লাউজ খুঁজে পাওয়া যায় না। তাই তিনটে জিনিসকেই আমরা একসাথে রাখলে কেমন হয়। এখানে দেখুন বন্ধুরা, ব্লাউজের ভেতরে আমি শাড়িটাকে ঢুকিয়ে নিলাম। অবশ্যই প্রথমে ব্লাউজের হুকগুলোকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ব্লাউজের ভেতরে শাড়িটাকে ঢুকিয়ে দিতে হবে, তারপর ব্লাউজের হুকগুলোকে আবার লাগিয়ে দিতে হবে। এইভাবে করে দেখুন কত সহজেই শাড়ির সাথে আমরা ব্লাউজটাকেও আটকে দিতে পারলাম, মানে হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারলাম। আর এতে জায়গাও কম লাগবে, অথচ পরিপাটি করে ব্লাউজ, পেটিকোট আর শাড়ি একসাথেই থাকবে। কেমন লাগলো ট্রিকটি? যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে, কারণ এরকম ধরনের ইউজফুল ভিডিও আপনারা সবসময় আমার চ্যানেলে পেয়ে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।